আসসালামু আলাইকুম সবাইকে জাহান লাইফস্টাইলে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আরেকটা আমার ডেইলি ব্লগ বা প্রতিদিনের কাজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আপনারা সবাই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি, মানে সকালে ঘুম থেকে উঠে একটু গার্ডেনে গিয়েছিলাম। তো এই দেখুন গার্ডেনের অবস্থা, আমাদের অনেকগুলো ফুল গাছে ফুল ধরেছে আর খুব সুন্দর লাগছিল ফুলগুলো। মানে এগুলো আমি নাম জানি না, তবে দেখতে খুবই ভালো লাগছিল। আর এরকম হালকা হালকা কালার আমার খুব বেশি ভালো লাগে, মানে আমি নুড কালারগুলো বেশি পছন্দ করি। আর আমাদের গার্ডেনের ফ্লাওয়ারের কালারগুলো ওইরকম ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে একটা সূর্যমুখী বা সানফ্লাওয়ার যে ফুলটা আছে সেটা মরে গিয়েছে। তো এটা গতকালকে উঠেছিল, তো আজকে আর মরে গিয়েছে, মানে এটা সকালের দিকে উঠে আবার বিকেলের দিকে মরে যায়। তো এই তো, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ আছে, মানে ওই সব কিছুর আমি নামও জানি না। অনেকটা স্ট্রবেরি গাছ আছে আর আমরা অনেক দিন থেকে স্ট্রবেরিও খাওয়া হচ্ছে। এখনও স্ট্রবেরি ধরে, তবে এখন একটু ছোটো সাইজের ধরে। তো খেতে একটু টক হয়ে গিয়েছে, আগের টক মিষ্টি ছিল, খেতে খুব লাগছিল। আর এখন একটু কম ধরে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধনিয়া পাতা উঠেছে, আর এই ধনিয়া পাতার মধ্যে অনেকটা টুকি গাছও আছে, আমরা সিলেটিরা ডেঙ্গা বলে থাকি। ছোটো ছোটো এখনও ওইটা ওরকমভাবে ধরেনি, তবে এর আগে আমরা আরেকবার খেয়েছিলাম লাল শাক ডুগি, এটা আর একবার করে খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা শিমের গাছ, মানে আমাদের উড়ি গাছ আছে। তো এখানে মনে হয় মোটা যেটা উড়ি থাকে ওইটাও আছে, লম্বা ধরনের যেটা মানে লুবি উড়ি, আর চেপটা যেটা উড়ি থাকে ওইটাও আছে। আর কিছু বিদেশি উড়িও আছে, ওই যে ছোটো ধরনের স্মল হয়ে থাকে, তো ওইটাও অনেকটা আছে। আর এই তো আমার গার্ডেনে আমি অনেক কিছু দেখিয়েছি। আর কদু গাছও আছে অনেকটা, অনেকগুলো ফুলও ধরেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে দুই ধরনেরই কদু আছে, মানে মিষ্টি কদু যেটা সেটাও আছে, আবার লাউ যেটা সেটাও আছে। তো দুটোতেই অনেক ফুল ধরেছে, এখনো লাউ বা কদু ধরেনি। আর এই তো আমার গার্ডেন টোর শেষ, এখন আমার রান্না বান্না স্টার্ট। তো আমি প্রথম দিকে আর ভিডিও করতে পারিনি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। মানে আমি চাচ্ছিলাম যে আমার তাড়াতাড়ি আমার রান্নাটা যাতে শেষ করে ফেলি, তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো এইখানে আমি ডাল আর মিটের কারি রান্না করছিলাম। তো এখানে আমি ডালকে প্রথমে সব ধরনের মশলা, মানে আমি যা যা দিয়ে থাকি, তো নর্মালি আমি ডাল রান্না করলে ডালের সাথে আদা রসুন যে ফ্রোজেনটা পাওয়া যায় তো সেটা দিয়ে থাকি আমি। আর তার সাথে পেঁয়াজ এবং লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, এবং তার সাথে সামান্য একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু কারি পাউডার দিয়ে থাকি। এতে আমি জানি না কার কাছে কীরকম লাগে, তবে আমার কাছে এরকমভাবে রান্না করে ডাল খেতে খুবই মজা লাগে। বাংলাদেশে আমার ফ্যামিলিতে এরকমভাবে রান্না করে থাকেন, তবে আমার আম্মা তারা বা চাচি তারা ওনারা এরকমভাবে ডাল রান্না করলে পানিটা দেন না, বুনো বুনো আমার বুনা করে রাখেন, আর তার সাথে আলু টমেটো তো দিয়ে থাকেন। তো এইখানেও আমি মাঝে মধ্যে আলু দিয়ে থাকি, তবে আজকে আর আলু দেইনি। তো আমি সব কিছু দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম একটু সময়, যখন ডাল একটু নরম হয়ে গিয়েছিল তখন সামান্য একটু পানি দিয়ে আর ডালটাকে আমি একেবারে মেশ করে ফেলে তারপর এর মধ্যে আমি আমার টমেটো দিয়েছি, আর যতটুকু আমার পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর সবার লাস্টে আমি এটার মধ্যে আমাদের গার্ডেনে ফ্রেশ ধনিয়া পাতা যেটা ওইটা দিয়েছি। আর এই ধনিয়া পাতার এত স্মেল যে বলার মতন না, মানে ধনিয়া পাতার স্মেলেই মনে হয় যে পেট ভরে গিয়েছে এরকম। আর এই তো পাশে আমি মিটের কারিটাও বসিয়েছিলাম। তো মিটটাকে আমি পেঁয়াজ, তেল, তেজপাতা, হলুদ, দারচিনি, এলাচি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যখন মিটের মধ্যে থেকে পানি বের হয়ে এসে একবারে শুকনো হয়ে যায়, মানে মিটের পানিটা আর না থাকে, তখন আমি এর মধ্যে আমার বাকি মশলাগুলো দেব। আর এগুলোর সাথে পাশে আমি ভাতও বসিয়েছি, তো এক পাশে ভাত হচ্ছিল। আর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুটকি কারি, মানে আমরা সিলেটি বলে থাকি বা আমরা সিলেটে অনেক জায়গার মানুষই বলে থাকি হুকন শুরু বা হুটকি শিরা। তো সেটা আগেই হয়ে গিয়েছিল। তো এই যে এখানে আমার মাংসের পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে যাচ্ছে, মানে মাংস থেকে যতটুকু পানি বের হওয়া প্রয়োজন ততটুকু পানি বের হয়ে গিয়েছে।
তো আমি সামান্য একটু মানে জাল বাড়িয়ে বা আগুনটা বাড়িয়ে আমি একটু সময় নাড়াচাড়া করে তার মধ্যে মশলা দিয়ে দেব। এই যে প্রথমে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, তো মরিচের গুঁড়ো আমি একটু বেশি পরিমাণেই দিয়ে রাখি। মানে এই মরিচটার মধ্যে অতটা জাল নেই, মানে কালারও কম আর জালটাও খুবই কম, তো একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তার পর আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ঘরে বানানোর যে মশলা সেটাও আমি দিয়েছি, মানে এলাচি, দালচিনি, তেজপাতা সবগুলো মিক্স করে একটা পাউডার বানিয়েছেন আমার শাশুড়ি, তো সেইটাও আমি দিয়েছি। আর তার সাথে আমি রাঁধুনির যে কারি পাউডার বা রাঁধুনি মাংসের মশলা সেটাও দিয়েছি। আর এটা দিলে তো খাবারের স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আমার কাছে এই দেশের অনেকগুলো ব্র্যান্ডেরই আমি কারি পাউডার ইউজ করেছি, তবে আমার কাছে বাংলাদেশেরটা মানে এটা ডিফারেন্ট। বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট এই দেশের রাঁধুনি, মানে বাংলাদেশ থেকে আসে যে প্যাকেজিং হয়ে, তো একটু স্বাদের মধ্যে বা ফ্লেভারের মধ্যে একটু ডিফারেন্ট আছে, মানে একটু কম। তারপরেও এই রাঁধুনি মাংসের মশলাটা মিটের মধ্যে বা কোনো কারির মধ্যে দিলে একটা আলাদা স্মেল হয়, আলাদা একটা মজাও হয়ে যায়। আর এদেশে অনেকগুলো কারি পাউডার ইউজ করেছি, তবে সবার মধ্যে আমার রাজা ব্র্যান্ডের কারি পাউডারটা খুবই ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে এখন একটু সময় ধরে বেশি করে নাড়াচাড়া করবো, যাতে একটু মশলাটাকে মানে কুক করবো, যাতে আমার মশলাটা হয়ে যায়। মশলাটা হয়ে গিয়েছে, তো এখন আমি মশলা যতটুকু পানি পরিমাণ ততটুকু পানি আমি দিয়ে দিব। তো তার মধ্যে আমার ডালটাও হয়ে গিয়েছে, তো ডালের মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিব। তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কত সুন্দর আর কত সুন্দর কালার হয়েছে। আর এরকম একটু ঘন করে ডাল রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। আর মানে ডালটার মধ্যে একটা আলাদা একটা মজা আসে বা একটা স্মেলও হয়ে থাকে। আর এরকম কোনো ডাল খুবই ভালো লাগে, তবে সব সময় নয়, মাঝে মধ্যে একটু পাতলা ডাল খেতেও, মানে যে পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে যে ডালটা করা হয় পাতলা, তো সেটা খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। তবে এইরকম ডাল খুব বেশি ভালো লাগে আর কি। তো এই যে এখানে আমার হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর পানি দিয়ে আমি একটু সময় রেখে দেব। আর আমি এর মধ্যে আলু দেব। তো এটার মধ্যে পানি দিয়ে আমি আমার আলুটাকেও ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিব। আর আমি একটু বেশি সময় ধরেই মাংসটাকে কষিয়েছি বা একটু বেশি সময় ধরেই আমি এটাকে কুক করছি, যাতে মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায় আর মাংসে খেতেও খুব ভালো লাগে। আর একটু মানে আমার কাছে মনে হয় যে চিকেন হোক বা মিট হোক, একটু বেশি সময় ধরে জাল দিলে বা একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে মানে রান্নাটা খুব বেশি মজা লাগে আর আলাদা একটা ফ্লেভারও আসে। তো এই তো আমার হয়ে গিয়েছে, আর আমি এখন এটাকে রেখে দেব। মিট বা চিকেন আমি যখনই রান্না করি না কেন, আমার আগেকার কথা মানে ছোটো থাকতে কথা খুব বেশি মনে পড়ে যায়। মানে আমি চিকেন আর মিট একটু বুনা করে খেতে আমি খুবই পছন্দ করতাম। আর এইটা আমি যখন ক্লাস 6-এ পড়ি, মানে যখন 11 বছর বয়স, তখন থেকে 11 11.5 ওইরকমই হবে, তো তখন থেকেই আমি এই মিট আর চিকেনটা রান্না করতে পারতাম। চিকেন আর মিটটাকে ছোটো ছোটো করে কেটে তারপর এর মধ্যে সব ধরনের মশলা, এলাচি, দালচিনি, তেজপাতা দিয়ে একটু সময় ভেজে, আর তারপর আলাদা করে পেঁয়াজ বা সব রকম মশলা দিয়ে আলাদা যে মশলা আমরা বানিয়ে থাকি, তো সেই রকমভাবে বানিয়ে আর তারপর এই চিকেন বা মিটটাকে দিয়ে আমরা কুক করে থাকি। তো সেটা আমার খুব বেশি পছন্দের ছিল, এখনও পছন্দের, তবে এখন খুব বেশি মানে খুবই কম খাওয়া হয় আমার। আগে খুব বেশি খাওয়া হতো, মানে দেশে যখন থাকতাম তখন খুব বেশি খাওয়া হতো। আর আমার যখনই ইচ্ছে করতো আমি ফ্রিজ থেকে 3-4 পিস বের করে নিতাম, বের করে আর আমি কুইক মানে খুবই তাড়াতাড়ি আমার হয়ে যেত, 2-3 পিস হলে তো আর অত সময়ও লাগে না। আর খুব বেশি জাল খেতে পছন্দ করতাম, তো আমি আমার কারিগুলোর মধ্যে খুব বেশি জাল দিয়ে থাকতাম। এখন তো আমার ছেলেটা ছোটো, মানে ওর জন্মের পর থেকে বা জন্মের কয়েকদিন আগে থেকেই আমি জালটা খাওয়া ছেড়ে দিয়েছি। আর ওর জন্মের পর থেকে তো একেবারেই জাল খেতে পারি না, মনে হয় একটু জালেও আমার মনে হয় আমার জিহ্বাটা জ্বলে যাচ্ছে এরকম, তো আমি একেবারেই এখন পারি না। তো রান্না করতাম যখন, তখন আমি আর আমার ছোটো ভাই ও একটু জাল খেতে পছন্দ করতো, তো শুধু আমরা দুজনই খেতাম, আর কেউ পছন্দ করতো না বলতে কি, আমি তো মানে হঠাৎই আমার ইচ্ছে করতো খেতে, তো আমি বেশি সবার জন্য না করি, মাত্র 3-4 পিস দিয়ে, মানে যাতে আমার খুব কম সময় হয়ে যায়, তো সেরকমভাবে রান্না করতাম।
খুব বেশি মনে পড়ে এখন আগেকার দিনের কথা। এখন তো বিয়ের পর মানুষের একটা লাইফ হয়ে যায়, আর আমার তো এই দেশে আসার পর আরেক রকম লাইফ, এখন বাচ্চা কাচ্চা হওয়ার পর আরেক রকম লাইফ। তো আগের লাইফটাকে খুব বেশি মিস করি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শেষ, আমি আমার মিটের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আর একটু সময় পর আমার কারিটা হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে আমার আজকে দুপুরের খাবার দাবারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। মানে তো এখানে আমার ডাল ছিল, আর ডালটা তো খুবই মজাদার হয়েছে। আমি খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, আমার ছেলেটা খুব বেশি অসুস্থ। তো মানে হঠাৎই কাল রাত থেকে জ্বর উঠে গিয়েছে, তো সেই জন্য আর ভিডিও ওরকমভাবে করতে পারিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে ও এরকম নয়, ও খুবই চঞ্চল, এক জায়গায় বসতে চায় না। ওর বয়স এখন 8 মাস, তো ও এক জায়গায় বসে খেলা করবে না, এক জায়গায় ওকে নিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। সব সময় ওকে নিয়ে শুধু হাঁটতে হবে, ও সব কিছু দেখবে, ধরবে, তো এরকম। তো এই যে পাশে আগে গতকালকে ছোটো মাছ ছিল, তো ছোটো মাছটাও বের করে নিয়েছি, তারপর শুটকি শিরাও ছিল। আর এগুলি হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আমার হাজব্যান্ড কাছ থেকে চলে এসেছেন, তো আসার পর উনি বলছেন যে আমাদের ঘরে একটু টুকিটাকি জিনিসপত্র কেনা প্রয়োজন, তো সেগুলোই কিনতে যাচ্ছি। আর উনি চাচ্ছিলেন যে আজলানকেও সাথে নিবেন, মানে ও বাইরে যেতে খুবই পছন্দ করে। তো ভাবলাম ও যখন পছন্দ করে একটু ভালোভাবে কাপড় চোপড় পরিয়ে নিলে ও খুবই ভালো লাগবে ওরও। তো এই যে আমরা বাইরে একটু বেরিয়েছি, মানে বাইরে বলতে কি একটু করে টুকিটাকি প্রয়োজন, তো সেই জন্য টেস্ট করতে গিয়েছিলাম। তো এই তো ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও করি, মানে ইচ্ছে হয় যে বাইরে গেলে বা শপিংয়ে গেলে একটু ভিডিও করার। তবে আমার আর ওই রকমভাবে ভিডিও করা হয় না, মানে দেখা যায় এক সময় মনে থাকে, এক সময় মনে থাকে বা আরেক সময় ভুলে যায়। তো সেই উল্টাপাল্টা সিচুয়েশনের কারণে আমার আর ভিডিও করা হয় না। যা কোনো সময় ট্রাই করি যাতে টুকিটাকি একটু আধটু যাতে ভিডিও করতে পারি। তো আজকে ওই রকম টুকিটাকি একটু আধটু শপিং করা আমার। আর এই কয়েকদিন থেকে তো এত বেশি গরম পড়েছে, মানে বলার মতন না। মানে আমি আমার আসার এই দেশে 2.5 বছরের মতন হয়ে গেছে, তবে এরকম গরম পাইনি। আর বাংলাদেশে থাকতে যে গরমটা ছিল, আমার মনে হয় বাংলাদেশের গরমটা খুবই আরাম, মানে এই দেশের গরম থেকে অনেক ভালো। মানে বাংলাদেশে গরম হলেও আমরা একটু রিল্যাক্স থাকা যায়, যে আমরা ইউজ টু হয়ে গিয়েছি না, তো সেই জন্য একটু রিল্যাক্স থাকা যায়। তবে এই দেশে গরমটা খুবই খারাপ, মানে একদম মনে হয় ভিতর থেকে জ্বালিয়ে নিচ্ছে, এরকম মনে হয়। আর আমার ছেলেটা তো গরম, মানে একটু গরম লাগলেই কান্নাকাটি শুরু করে দেয়, তো ওকে একটু বাতাসের মধ্যে রাখতে হয়। আর আজকের ওয়েদারটা তো আরও খুব বেশি খারাপ। এই তো 2-3 দিন আগে মনে হয় 33 ডিগ্রি না 30 ডিগ্রির মতন ছিল। তো কি আর বলবো, মানে ঠান্ডাও ভালো লাগে না, গরমও ভালো লাগে না। এখন কি উপায়, ঠান্ডা হলে বলি গরম আসুক, গরম হলে বলছি ঠান্ডা আসুক। এইরকমই চলছে আমাদের আজকালকার দিন। আর আমার আজলান তো বাইরে যেতে খুবই বেশি পছন্দ করে, মানে ওর এখন যে বয়স, ওই বয়সে বাচ্চারা তো আর এইরকমই হয়ে থাকে, মানে ঘরে থাকতে ইচ্ছে করে না। আর বিদেশ বাড়িতে তো শুধু ঘরের ভিতরেই থাকা, যা বাইরে বের হতে গেলে যা রোডে বের হওয়া বা কোথায় যাওয়া, ঘরের মধ্যে তো আর ওইরকমভাবে থাকা যায় না। তো ও বাইরেতে খুব বেশি পছন্দ করে, গাড়ি ওগুলো দেখতে বা মানুষ দেখতে খুব বেশি পছন্দ করে। আর এই কয়েকদিনে এই গরমের জন্য ওকে নিয়ে আর বাইরে বের হচ্ছি না। আর ঘরে মনে হয় ও থাকতে চাচ্ছে না, শুধু কান্নাকাটি, কোথাও বসতে চায় না, খেলতে চায় না, এরকমভাবেই চলছে। তো মাঝে মধ্যে ওকে নিয়ে গার্ডেনে যাই, যাতে একটু ও রিল্যাক্স থাকে বা ওর ভালো লাগে। তো ওইসবই ও অতটা পছন্দ করছে না। আর এই তো টুকিটাকি শপিং, এর মধ্যে আমার ছেলের শপিংটাই বেশি আছে। আর এখন বাচ্চা নিয়ে তো ওইরকমভাবে শপিং করা হয় না বা করা যায়ও না। আর এখন তো ওকে নিয়ে টাউনে যাওয়াও যায় না, বা নিজের জন্য কোনো রকম শপিং করতে যাওয়া যায় না। ও কেন জানি না এরকম এই 2-1 মাস থেকে ও এরকম বেশি করছে। কোথাও গেলে বা কারো ঘরে গেলে শুধু কান্নাকাটি, মানে শুধু মানুষ যদি রোডে হাঁটাহাঁটি করে বা এমনিতে ওর সামনে দিয়ে যায়, ও ওকে ঠিক আছে, কিন্তু কারো ঘরে গেলে বা কোথাও শপিং করতে গেলে ও একদম পছন্দ করে না। ও মানুষজন ওর সাথে হাসবে বা মানুষজন বেশি বেশি হবে, এক জায়গায় থাকা, ও এটা খুবই অপছন্দ করে। আর তো এরকমই দিনকাল চলছে। আর ইনশাআল্লাহ সামনে দিয়ে ঠিক হয়ে যাবে, আর আগের মতন সব কিছু হয়ে যাবে। আসলে আমরা এই সময়ে খুব বেশি এইটা ভাবি বা চিন্তা করি যে এটা হবে ওটা হবে, কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলে এই দিনগুলোই আমরা খুব বেশি মিস করে রাখি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।